দর্শক, নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশের আরেক প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মোহাম্মদ হোসেন। তিনিও যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হোসেন, প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দেওয়ার সম্পর্কে একটু বিস্তারিত জানবো আপনার কাছে। মাহিলা জানাচ্ছিল তিনি যেই প্রান্তে রয়েছেন সেখানকার তথ্য লোকারণ্যে একদমই সমাবেশটি ভরে গেছে আমরা দেখতে পেয়েছি। সিনিয়র নেতারা যারা রয়েছেন তারা কি বলছেন জানাবেন। লাবণী, আজ থেকে 140 বছর আগে শিকাগো শহরে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা তাদের শোষণ মুক্তি এবং ন্যায্য দাবিতে যে সংগ্রাম করেছিলেন এবং সেখানে শ্রমিকরা নিহত হয়েছিলেন, এরপরে কিন্তু সারা বিশ্বে আজকের এই দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে এবং তারই ধারাবাহিকতায় আজকের দিনে শ্রমিকদের প্রতি সংহতি জানাতে, কর্মজীবী মানুষদের প্রতি সংহতি জানাতে, শ্রদ্ধা জানাতে আজকের এই সমাবেশ, অর্থাৎ জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবার কথা রয়েছে। তিনি এখনো পর্যন্ত সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হননি। আমরা নয়াপল্টনে দলীয় কার্যালয় যে রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মী সকাল থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা নয়াপল্টনে এসে জড়ো হচ্ছেন, দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হচ্ছেন এবং আজকের এই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করার পর রাজধানীতে এই প্রথম একটি সমাবেশে তিনি যোগ দিচ্ছেন এবং সেই দিক থেকে এই সমাবেশকে কেন্দ্র করে এক ধরনের বড় ধরনের আগ্রহ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবী কর্মজীবী মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখেন এবং আজকের এই দিনটি ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বার্তা দিয়েছেন। তিনি বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি শ্রমজীবী কর্মজীবী মানুষের জন্য কাজ করেছেন, তার অনেকগুলো পদক্ষেপ এই শ্রমজীবী মানুষের জন্য কাজে এসেছে। বিশেষভাবে প্রবাসীদের জন্য তিনি যে কাজটি করেছেন, বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আনয়নের ক্ষেত্রে প্রবাসীদের একটি বড় ভূমিকা, যেটি বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশের অর্থনীতির একটা বড় ভিত্তি। সেই জায়গা থেকে প্রবাসীদের মানোন্নয়নের জন্য তার সরকার, অর্থাৎ নবগঠিত যে বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বে সরকার, সেই সরকার কাজ করবার কথা রয়েছে এবং বেগম খালেদা জিয়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তার দেখানো পথে এই শ্রমজীবী কর্মজীবী মানুষের মানোন্নয়ন, তাদের জীবন মান উন্নয়ন সহ সার্বিক দিক যেন উন্নয়ন করতে পারে, সেই ভাবেই তারেক রহমানের সরকার কাজ করবার প্রতিশ্রুতি কিংবা অঙ্গীকারের কথা তারেক রহমান বলেছেন। তিনি এখনো পর্যন্ত সমাবেশের মঞ্চে উপস্থিত হননি, তবে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তো লাবণী, এই যে নয়াপল্টনে আজকের দিনের যে শ্রমিক সমাবেশ, এই শ্রমিক সমাবেশে শ্রমিক নেতারা কিন্তু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কিছু দাবি দেওয়া রাখবেন। প্রধানমন্ত্রীও নিশ্চয়ই সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে তাদের তার শ্রমিকদের প্রতি আশ্বাস প্রদান করবেন। অবশ্যই হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর আবারও আপনাদের সাথে যুক্ত হব। দর্শক, মাহিলা ইসলাম এবং মোহাম্মদ হোসেন যুক্ত হয়ে জানাচ্ছিলেন নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশের তথ্য।